সেট থিওরি পার্ট 8 ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার এর সেট থিওরি প্রথম চ্যাপ্টার তোমাদের গণিতের সেটা আলোচনা চলছে এবং এর আগে 7টা পার্ট অলরেডি হয়ে গেছে, আজকে পার্ট 8 এবং এই অধ্যায়ের সূত্র যেগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি আলোচনা হয়ে গেছে। অঙ্ক চলছে, অঙ্ক অলরেডি দুদিনে 40টা অঙ্ক হয়ে গেছে। অবশ্যই আমরা ছায়া যে বইটা আছে তোমাদের গণিত বই, সেখান থেকে অঙ্ক করাচ্ছি। তো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও বুঝতে অসুবিধা হবে, এই ক্লাসটা বুঝতে অসুবিধা হবে। অবশ্যই তোমরা নিচে ডেসক্রিপশানে মোড়ে ক্লিক করে ডেসক্রিপশানে আগের ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবে, সেই ভিডিওগুলো দেখে আজকের ভিডিওটা শুরু করো। শুরু করছি আমরা পার্ট 8-এর, অর্থাৎ 41 নম্বর অঙ্ক থেকে শুরু হচ্ছে আজকে। 40টা অঙ্ক অলরেডি হয়ে গেছিল। তো দেখো, প্রথম অঙ্ক আজকে বলেছে, খুব সুন্দর অঙ্ক। কলকাতার 1003টি পরিবারের তথ্য অনুযায়ী বলেছে, 1003টি পরিবারের তথ্য অনুসন্ধান করে দেখা গেল যে 63টি পরিবারে রেডিও বা টিভি ছিল না এবং 794টি পরিবারে রেডিও এবং 187টি পরিবারে টিভি ছিল। কতগুলো পরিবারে রেডিও এবং টিভি উভয়ই ছিল? ভালো প্রশ্ন। দেখো, প্রথম কথা, এখানে কিন্তু তোমরা একটা খেয়াল করো বিষয়, সেটা হলো যে 1003টি পরিবারের তথ্য অনুসন্ধান করেছে, কিন্তু 63টা পরিবারে কিন্তু কিছু ছিল না। ধরে নাও যে যে সমস্ত পরিবারের টিভি আছে তাদের সেটটা হলো এ, এবং যাদের পরিবারে রেডিও আছে তাদের সেটটা হলো বি। আমি আর লিখছি না, কারণ এমসিকিউ তো তোমাদের লিখে দেওয়ার দরকার নেই, তোমরা লিখে নেবে বাড়িতে। তো আমাদের যেটা এন অফ এ ইউনিয়ন বি, মানে রেডিও অথবা টিভি, রেডিও অথবা টিভি আছে কাদের? প্রথম কথা, 1003টি পরিবারের তো আমরা সার্ভে করেছি, কিন্তু 63টা পরিবারের কি ছিল? রেডিও অথবা টিভি কিছু ছিল না। দেখো, 63টি পরিবারের রেডিও বা টিভি ছিল না, তাহলে এগুলো বাদ যদি দিয়ে দিই, 63টা বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকবে তাদের ক্ষেত্রে রেডিও অথবা টিভি আছে, তার মানে কে ইউনিয়ন বি। এ সেটটা কি ধরলাম? টিভি। আর বি সেটটা ধরলাম রেডিও। ঠিক আছে? তো আচ্ছা, এ সেটটা রেডিও আর বিটা হচ্ছে টিভি। ঠিক আছে, তো ওটা কোনো ব্যাপার না। এখানে 3 বাদ গেল মানে 1000, এবং 60 বাদ গেল মানে অবশ্যই 940। 940টা কি পেলাম? এন অফ এ ইউনিয়ন বি পেলাম। ওকে, আবার এখানে দেখো, এন অফ এ যেটা, মানে যতটি পরিবারের রেডিও সংখ্যা আছে সেটা বলা আছে। এন অফ এ কত বলা আছে? এন অফ এ মানে রেডিও যতটা পরিবারে আছে সেটা হচ্ছে 794, 794। আচ্ছা, আমরা এন অফ বি যেটা ধরেছি টিভির সংখ্যা, সেটা কি? 187, মানে 187। এতটা পরিবারে কিন্তু কি আছে? টিভি আছে। চেয়েছে কি? কতগুলো পরিবারের রেডিও এবং টিভি উভয়ই ছিল, মানে উভয়ই মানে কি কমন যেটা, অর্থাৎ ইন্টারসেকশন চেয়েছে। এন অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি এটা চেয়েছে, এটা জিজ্ঞাসা চিহ্ন, মানে এটা আমাদেরকে বের করতে হবে। বুঝলে অঙ্কটা? আমি ধাপে ধাপে অঙ্কটা করাচ্ছি। তোমরা যদি এই সূত্রটা জেনে থাকো, এন অফ এ ইউনিয়ন বি সূত্রটা খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম, যেদিনকে সূত্রটা বোঝায় যত সম্ভব পার্ট 5-এ বুঝিয়েছি, সেখানে কিন্তু দেখবে একটা গল্পের মাধ্যমে সূত্রটা বুঝিয়েছিলাম। এবং তোমরা সবাই জানো, কি জানো? এন অফ এ ইউনিয়ন বিটা কি হয়? এন অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা কি হয় তোমরা জানো? এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, এটা হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা। এবার এন অফ এ ইন্টারসেকশন বিটা এদিকে পাঠিয়ে দাও। তাহলে দেখো, এন অফ এ ইন্টারসেকশন বি সেটা তো চেয়েছে, সেটা বাঁ দিকে চলে গেল। ডান দিকে কি আছে? এন অফ এ প্লাস এন অফ বি। এবার দেখো, এদিক থেকে এন অফ এ ইউনিয়ন বিটা এদিকে আসবে, মাইনাস হয়ে যাবে এন অফ এ ইউনিয়ন বি। ওকে, তাহলে দেখো এটা 700 কত আছে? 794। ওকে, 794, 794। এন অফ বি কত দেওয়া আছে জানো? 187,
এই দুটো যোগ করে বাদ দিতে হবে। এন অফ এ ইউনিয়ন বি কত বের করে রেখেছি আমরা, 940। ওকে, দেখো 794 এবং 187 যোগ করতে হবে। যোগটা এখানে আমি করে নিচ্ছি। দেখো 7 আর 4, 11-র 1 থাকলো হাতে। আমাদের এখানে 8 আর 9 যোগ করে কত হবে, 17, 1-এ 18-র 8 বসলো, আরও 1 থাকলো, 7 আর 1-এ 8, 1-এ 9, মানে 981 হচ্ছে। তাহলে এটা 981 মাইনাস 940 কত হবে, 81 থেকে 40 বাদ অবশ্যই 41। আমাদের অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। দেখো অপশন ডি আছে 41, অ্যান্সার হয়ে যাবে। চলে যাচ্ছি আমরা 42 নম্বর অঙ্কে। একই টাইপের অঙ্ক। দেখো 42 নম্বর অঙ্কটা একই টাইপের অঙ্ক। এখানে কি বলেছে, কোনো বাজার অনুসন্ধানকারী দল 1000 জন ব্যবহারকারী অনুসন্ধান করলো, রিপোর্ট করলো যে 720 জন ব্যবহারকারী এ সামগ্রী এবং 450 জন বি সামগ্রী এবং কমপক্ষে কতজন উভয় সামগ্রী পছন্দ করে। আচ্ছা, এ সামগ্রী এটা খুবই মানে সিম্পল অঙ্ক দিয়ে দিয়েছে। এখানে কিন্তু 1000 জন যেটা, সেটা হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি। তোমরা একটু ধ্যান দিলেই বুঝতে পারবে। টোটাল 1000 জন, মানে এ সামগ্রী বা বি সামগ্রী পছন্দ করে 1000 জন। এবার 720 জন এ সামগ্রী পছন্দ করে, তাহলে এন অফ এ যেটা, সেটা কত, 720। ওকে, এন অফ বি যেটা, এন অফ বি মানে বি সামগ্রী পছন্দ করে কজন, 450 জন। তাহলে 450 জন। আমাদেরকে কি বের করতে বলেছে, কমপক্ষে কতজন উভয় সামগ্রী পছন্দ করে, মানে এও পছন্দ করে বিও পছন্দ করে, মানে এ ইন্টারসেকশন বি বের করতে হবে। ঠিক একইভাবে আগেরটার মতোই এ ইন্টারসেকশন বি বের করতে হবে। সেটা কি হয়, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তাহলে কি হলো, এন অফ এ মানে কত, এন অফ এ দেওয়া ছিল 720 প্লাস এন অফ বি কত, 450 মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি কত, সরি এখানে ইউনিয়ন হবে, ইন্টারসেকশন তো বের করতে বলেছে, ইউনিয়ন হবে। তো ইউনিয়ন বিটা কত, 1000। সিম্পল ক্যালকুলেশন, 720 এবং 450 যোগ করো। হ্যাঁ, 450 720 যোগ করতে হবে 0, 5 আর 2 7, 7 8 9 10 11, 1170। 1170 থেকে বাদ যাবে 1000, মানে 170। অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারলে? চলে যাবো আমরা নেক্সট অঙ্ক 43। দেখো অঙ্কটা একটু আলাদা আছে, তোমরা অঙ্কটার দিকে একটু মনোযোগ দাও। বলেছে দুটি সেট এ ও বি এর পদ সংখ্যা পি এবং কিউ, যদি এ সেটের উপসেট সংখ্যা বি সেটের উপসেট সংখ্যার চেয়ে 56 বেশি হয়, তবে পি ও কিউ এর মান। এখানে আমরা জানি উপসেট সংখ্যার সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার। পদ সংখ্যা দেওয়া আছে, তাহলে এ সেটের উপসেট সংখ্যা মানে এন অফ পি অফ এ, পি অফ এতে সব এ সেটের উপসেট থাকে, সেটা কি হবে, টু টু দি পাওয়ার পি হবে। দেখো, কারণ এ সেটের পদ সংখ্যা পি। আবার এন অফ পি অফ বি সেটা কি হবে, দেখো সেটা টু টু দি পাওয়ার কিউ হবে, কারণ বি সেটের পদ সংখ্যা কিউ। এবার বলে দিয়েছে যে এ সেটের উপসেট সংখ্যা বি সেটের উপসেট সংখ্যার চেয়ে 56 বেশি, মানে কি, প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। প্রশ্নানুসারে এ সেটের উপসেট সংখ্যা মানে টু টু দি পাওয়ার পি, সেটা 56 বেশি, মানে মাইনাস করতে হবে টু টু দি পাওয়ার কিউ সমান 56। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করো, আমাদেরকে পি এবং কিউ এর মান বের করতে বলেছে। তো পি এবং কিউ এর মান বের করতে বলেছে এবং সমীকরণ কিন্তু একটা আছে। আমাদের দুটো জিনিস বের করতে দেয়, দুটো সমীকরণ থাকে, দিয়ে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করি বা যে কোনো পদ্ধতিতে সমাধান করি, দুটো সমীকরণে দুটো মান বের হয়। কিন্তু এখানে একটা সমীকরণ আবার দুটো মান। তাহলে কি, তোমাদের দুটো অপশন আছে, হয় অপশনগুলো চেক করে দেখো, অপশন এ, অপশন বি, অপশন সি, সেটা বের করে দেখো।
বা আর একটা প্রসেস আছে, সেটা আমি করাচ্ছি। দেখো, তোমরা যদি 56কে ব্রেক করো, মানে মূলদে সংখ্যা দিয়ে ভাঙো, তাহলে 2 দিয়ে ভাঙবে, 2 দুগুণি 4, 8 দুগুণি 16, আবার 2 দিয়ে ভাঙবে, 14 দুগুণি 28, দেখো, আর 2 দিয়ে ভাঙবে 7, মানে কি 2 কিউব এবং 7 পেলা। তাহলে এই লাইন থেকে দেখো, আমি যদি 2 টু দি পাওয়ার কিউ কমন নিয়ে নিই, তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার, দেখো 2 টু দি পাওয়ার পি হবে বাই 2 টু দি পাওয়ার কিউব -1, কারণ এখান থেকে 2 টু দি পাওয়ার কিউবটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 1 থাকলো, আর এখানে ছিল না, তো ভাগ হয়ে গেল, কাটাকাটি হয়ে যাবে, ভেবে নাও এভাবে। তাহলে 56কে আমি কি লিখতে পারি? 8 এবং 7, 7 8 56, 8কে লেখা যায় 2 কিউব, 2 কিউব 8, দেখো 2 কিউব লেখা যায়, এবং ইন্টু 7 লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তোমরা এই জিনিসটাকে কিভাবে সাজাচ্ছি দেখো। দেখো, এখানে ইরেজারটা কাজ করছে না ঠিকঠাক। আচ্ছা, দেখো এখানে কিভাবে সাজানো যায়। প্রথম কথা, এখানে আমি লিখতে পারি পরের লাইনে 2 টু দি পাওয়ার কিউ, 2 টু দি পাওয়ার পি মাইনাস কিউ, সূচকের নিয়ম অনুসারে ভাগ থাকলে বিয়োগ হয়। আর এদিকে দেখো 2 টু দি পাওয়ার 3, আর এখানে 2 টু দি পাওয়ার 3 - 1। তোমরা জানো 8 মানে কি, 8 থেকে 1 বাদ দিলে 7 হয়, দেখো 2 কিউব মানে 8। তাহলে এই দুটো থেকে কম্পেয়ার করে আমরা কি বলতে পারি? দুই দিকের সমীকরণে কম্পেয়ার করে আমরা বলতে পারি যে কিউ এর মানটা হচ্ছে, দেখো এদিকে কিউ এর মান কি আছে? 3, মানে 2 এর মাথায় কিউ আছে, এখানে 2 এর মাথায় 3 আছে, তাহলে কিউ এর মাথায় কিউ হচ্ছে 3। আর পি মাইনাস কিউ এদিকে আছে, ওখানে কি আছে? 3। তাহলে পি মাইনাস কিউ সমান 3, তো কিউ এর মান 3 বসিয়ে দাও, তাহলে কি আসলো? পি এর মান 3 + 3 6 আসলো, তাই না? পি এর মান কিন্তু 6 আসলো, পি এর মান 6 এবং কিউ এর মান 3, 6 এবং 3, অপশন বি অ্যান্সার হবে। বুঝতে পারলে? এটা একটা নিয়ম আছে। বা অপশন চেক করে করে দেখতে পারতে, অপশন বি এর জন্য এ চেক করতে মিলতো না, মানে এই সমীকরণটা সিদ্ধ হতো না, বি চেক করতে অপশনটা বি চেক করলে এই সমীকরণটা সিদ্ধ হয়ে যেত, মানে বিটা অ্যান্সার। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 44 নম্বর অঙ্ক। দেখো বলেছে দুটি সসীম সেট এ এবং বি এর উপাদান সংখ্যা যথাক্রমে এম এবং এন হলে এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি উপাদান কত? দেখো, এ ইউনিয়ন বি এর উপাদান সংখ্যার যে সূত্র, খুব ইম্পর্টেন্ট সূত্র, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এই দুটো যোগ করে এটা বাদ দিতে হচ্ছে। তাহলে এটা বলেছে এ ইউনিয়ন বি এর সবচেয়ে বেশি, মানে সর্বাধিক উপাদান সংখ্যা কত হতে পারে? তাহলে দেখো, এটা যদি সবচেয়ে বেশি হয়, এই মাইনাসটা যেটা করছি, বিয়োগ করছি, সেটা যদি 0 হয়ে যায়, মানে কিছুই বিয়োগ করছি না, মানে ওটাই সবচেয়ে বড় হবে, মানে এটা যদি 0 হয় তখনই সবচেয়ে বড় হবে, মানে এটা 0 হতে হবে। আচ্ছা, এটা যদি 0 হতে হয় তাহলে কিন্তু সবচেয়ে বেশি হবে, এবং তখন ক্ষেত্রে কি হবে? এন অফ এ তো বলেছে এম, আর এন অফ বি বলেছে দেখো এন, হ্যাঁ, তখন -0, মানে এক কথায় এম প্লাস এন, এটাই সর্বাধিক হতে পারে, সবচেয়ে বেশি উপাদান সংখ্যা হতে পারে এম প্লাস এন। আর তোমরা জানো যে 0 এটা কখন হয়? যদি এ ও বি সেটটা বিচ্ছেদ সেট হয়, তাহলে কিন্তু ইন্টারসেকশনটা ফাই, মানে পদ সংখ্যা 0। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলে এসেছি 45-এ, খুব সুন্দর একটা অঙ্ক, 45 নম্বর। দেখো এখানে এসটা বলেছে সার্বিক সেট, 0 থেকে বড় এবং 10-এর সমান বা ছোট। এখানে কিন্তু এক্সটা বলেনি যে এটা স্বাভাবিক সংখ্যা নাকি বাস্তব সংখ্যা, তো আমরা বাস্তব সংখ্যা ধরবো, যদি কিছু না বলা থাকে বাস্তব সংখ্যা। আচ্ছা, আবার এটা বলেছে 2-এর থেকে বড় বা সমান এবং 5-এর ছোট। আমাদেরকে বের করতে বলেছে বি এরটাও বলে দিয়েছে, বি বলে দিয়েছে 3-এর থেকে বড়, 7-এর ছোট, এ ইন্টারসেকশন বি, মানে কমনটা বের করতে বলেছে। তো এক্ষেত্রে যখন এই টাইপের অঙ্ক আসবে না, তখন তোমরা সংখ্যা রেখা করবে, সংখ্যা রেখা এঁকে এটা বোঝার চেষ্টা করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সংখ্যা রেখাতে অবশ্যই মিডিলে 0 থাকে, বাস্তব সংখ্যার মিডিলে কি হয়? 0। আচ্ছা, তো এদিকে মাইনাস থাকে, ওদিকে প্লাস থাকে। আচ্ছা দেখো, এদিকে কিন্তু মাইনাস নেই, 0 থেকে শুরু আছে, তো আমি সব তো লিখতে যাব না,
মাইনাস লিখে কি হবে, নেই তো মাইনাস, এখানেই 0 নিলাম। ঠিক আছে, আর কি আছে, 2 আছে, 3 আছে, 7 আছে, 5 আছে, তাহলে এখানে নিলাম 2, অবশ্যই এখানে 3 হবে, এই জায়গাটায় 5 নিলাম, 7 নিলাম, আন্দাজে নিলাম, একদম যে হতে হবে তা না। আর দেখো এখানে 10 শেষ হয়েছে, মানে এটা 10 নিলাম। তাহলে দেখো আমি বিভিন্ন কালার দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি এসটা কি না, তো 0 থেকে বড় এবং 10-এর ছোট বা সমান। তাহলে দেখো এসটা বিভিন্ন কালার নিয়ে বোঝাই, এসটা ধরো লাল দিলাম, হ্যাঁ, তাহলে এসটা কি হবে, এসটা হবে এই যে এটা 10-এর সমান হতে পারে কিন্তু 0-র সমান হবে না। তাহলে দেখো এই জায়গাটা একটা গোল করলাম, মানে 0-র সমান না, গোল না, এভাবে করছি, দেখো ব্যাপারটা এরকম, এই মানে 0 হবে না, 0 থেকে বড় এবং 10-এর সমান, একদম 10 অবধি হতে পারে। আচ্ছা, আমি এ সেটটাকে একটু অন্য কালি দিয়ে করব। এ সেটটা ধরো কমলা কালি দিলাম। এ সেটটা কি না, তো 2 থেকে বড় এবং 5-এর ছোট, 2-এর সমানও হতে পারে, দেখো 2-এর সমান এবং 5-এর ছোট বলেছে। ঠিক আছে, ছোট বলে এখানে একটা রাউন্ড একটা চিহ্ন দিচ্ছি, যে 5-এর সমান না, কিন্তু 5-এর ছোট এবং 2-এর সমান, 2-এর দিকে কোনো রাউন্ড দিইনি। আচ্ছা, এবার দেখো 3টা কি, এবার সিটা কি, 3-এর থেকে বড়, 7-এর ছোট। আচ্ছা, সিটা একটা আলাদা কালার নিচ্ছি, ধরো ব্লু নিলাম। সিটা বলেছে 3-এর বড়, 7-এর ছোট, এখানে 3-এর বড়, ওকে, 7-এর ছোট। আমাকে বুঝতে হবে কমন কোন জায়গাটা, ইন্টারসেকশন মানে তো কমন, তো অবশ্যই অন্য একটা কালিতে আমরা কমন নিব। কার কার কমন, এ ইন্টারসেকশন বি, মানে কি এ এবং বি এর মধ্যে কমন। দেখো আমি অবশ্যই এখানে প্রথমটা এস ছিল, হ্যাঁ, এস প্রথমটা ছিল, তারপরে দেখো কি ছিল, এই যে ব্লু কালিটা সেটা কি ছিল, 3 থেকে 7, বি ছিল, এটা বি, আর এটা এ, কমলাটা এ ছিল। ঠিক আছে, এ 2 থেকে 5। তো এ আর বি এর মধ্যে কমন কি, দেখতেই পাচ্ছ তোমরা, এই জায়গাটা কমন। দেখো এইখান থেকে শুরু হচ্ছে এখান অবধি কমন, দেখো 3-এর বড় এবং 5-এর ছোট, এই জায়গাটা এও আছে বিও আছে, 3-এর বড় 5-এর ছোট, এও আছে বিও আছে, 3-এর বড় 5-এর ছোট, অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে, 3-এর বড় 5-এর ছোট। বুঝতে পারলে, সংখ্যা রেখা না আঁকলে কিন্তু এটা বোঝা একটু কঠিন হতো, ওই জন্য তোমাদেরকে সংখ্যা রেখায় বিভিন্ন রকমভাবে কালি নিয়ে এ সেট বি সেট নিয়ে এ আর বি এর মধ্যে কমন কোনটা সেটা আমরা খুঁজে বের করলাম। কমন মানে এতেও আছে বিতেও আছে, সেটা কি 3-এর বড় 5-এর ছোট, অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলে আসছি 46 নম্বর অঙ্কে। দেখো 46 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে পি একটা সেট এবং কিউ ইন্টারসেকশন আর আর একটা সেট, আমাদেরকে এটা বের করতে বলেছে। দেখো এখানে একটা সূত্র কাজে লাগবে, আমি আগের দিন সূত্রটা বলেছিলাম তোমাদেরকে, নিশ্চয়ই বলেছিলাম, মনে আছে তোমাদের যারা আগের ক্লাসটা করেছো, দেখো রিকল করো সূত্রটা, মনে করো এ মাইনাস বি, সেটা ছিল এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মাইনাস যদি থাকে এখানে ইন্টারসেকশন হয়ে যাবে, পরেরটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, ওকে। এবার দেখো এই যে আমাদেরকে এটা বের করতে বলেছে, সেখান থেকে আমি পরের লাইনে কি লিখতে পারি, পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট, তাই না, আর ওই ব্যাকেটটা কি লিখতে পারি, মিডিলে কিন্তু ইউনিয়ন আছে, হ্যাঁ, তাহলে পি এখানে মাইনাস আছে ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট। এবার দেখো তোমরা এভাবে ভাবতে পারো, এটা বন্টন হয়ে আছে, পি আর ইন্টারসেকশনটা বন্টন হয়ে আছে, সেটা কমন টেনে বার করো, কমন টেনে বার করলে কি হবে, পি আর ইন্টারসেকশনটা বেরিয়ে গেল, ওকে, পি ইন্টারসেকশন বেরিয়ে গেল, পি ইন্টারসেকশন এখানে আছে, পি ইন্টারসেকশন এসে বেরিয়ে গেল, কিউ কমপ্লিমেন্ট ব্যাকেটে থাকলো, কিউ কমপ্লিমেন্ট, এ দেখো ইউনিয়নটা মিডলে চলে আসবে, আর এখানে আর কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট। আচ্ছা, আবার তোমাদের ডি মর্গানস ল
ডি মর্গানস ল কি বলেছিলে, কি বলেছিল ডি মর্গান? এ কমপ্লিমেন্ট, ধরো এখানে ইউনিয়ন বি কমপ্লিমেন্ট আছে, আমি ব্র্যাকেটের মধ্যে এ আর বি লিখে এখানে কমপ্লিমেন্ট মাথায় দিতে চাইছি, তাহলে কি হবে, মিডলে ইউনিয়নটা হয়ে যাবে ইন্টারসেকশন। ওকে, তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারি, পি ইন্টারসেকশন, এখানে কিউ ইন্টারসেকশন আর তার পুরোটার কমপ্লিমেন্ট। আবার এই সূত্রটা ভাবো, এদিক থেকে দিকটা, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এ মাইনাস বি, এটা ইন্টারসেকশন এটা কমপ্লিমেন্ট মানে এটা মাইনাস এটা, তার মানে পি মাইনাস কিউ ইন্টারসেকশন আর। আচ্ছা, পি দেওয়া আছে, পি দেওয়া আছে কি, পি কিউ আর এস টি ইউ, কিউ ইন্টারসেকশন আর দিয়ে দিয়েছে কিউ আর ভি ডাব্লু। তাহলে আমি এখান থেকে এটা যখন বাদ দিব তখন কি কি লিখতে পাবো না, দেখো কিউ লিখতে পাবো না কারণ এখানে আছে, আর লিখতে পাবো না, এস লিখতে পারি, টি লিখতে পারি, ভি আর ডাব্লু লিখতে পারবো না, ঠিক আছে, ভি ডাব্লু লিখতে পারবো না, তো বাকি সবই লিখতে পারি। তার মানে কি অ্যান্সার কি হবে, অ্যান্সার হয়ে যাবে পি এস টি ইউ, এও লিখতে পারি। আচ্ছা, কিউ আর লিখতে পারবো না মানে এইগুলো কিছু লিখতে পারবো না, এইগুলো কিছু লিখতে পারবো না, বুঝতে পারলে? তাহলে পি এস টি ইউ কোন অপশন, পি এস টি ইউ অপশন ডি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, পি এস টি ইউ অপশন ডি অ্যান্সার। বুঝতে পারলে? 46 নম্বর অঙ্ক হয়ে গেল, 47 নম্বর অঙ্কে আমরা চলে আসছি। খুব সুন্দর অঙ্ক এবং এটাও একটা সিম্পল অঙ্ক। এখানে দেখো আবার ডি মর্গানস ল পড়বে, ডি মর্গানস ল পড়বে, কি বলেছে, বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট মানে কি, বি ইন্টারসেকশন সি পুরোটার কমপ্লিমেন্ট। ওকে, তার মানে কি এস থেকে বি ইন্টারসেকশন সিটা বাদ দেওয়া। আচ্ছা, আমি কমপ্লিমেন্টের সূত্র তো বলেছিলাম, কমপ্লিমেন্ট মানে কি, ইউনিভার্সাল সেট থেকে এ কে বাদ দেওয়া, আর ইউনিভার্সাল সেটকে কখনো কখনো এস দিয়েও লেখা হয়, এই একই সূত্র, এই সূত্রটাই হলো। আর ডি মর্গান সূত্র তো এখানে অ্যাপ্লাই হলোই। তাহলে এস থেকে বি ইন্টারসেকশন সি বাদ দেবা, দেখো এস দেওয়া আছে আর বি ইন্টারসেকশন সি দেওয়া আছে, দেখো 1 লেখা যাবে না, 2 লেখা যাবে না, 6 লেখা যাবে না, 1 লেখা যাবে না, 2 লেখা যাবে না, 6 লেখা যাবে না, তাহলে কি পড়ে থাকলো, 3 4 7, 3 4 7 কোথায় আছে, 3 4 7 তো কোনোটিই নয়, তাহলে অপশন কোনোটিই নয়, অ্যান্সার হবে অপশন ডি অ্যান্সার হবে। দেখো এখানে 3 4 5 7 বলেছে, আচ্ছা দেখো তো এখানে 5 ছিল, ওহো আচ্ছা আচ্ছা সরি, 3 4 5 7 ছিল, তাহলে অবশ্যই 3 4 5 7ই অ্যান্সার হবে। দেখো এখানে 3 4 5 7 আছে, এই চারটা লেখা যাবে, খালি 1 2 6 লেখা যাবে না, কারণ 1 2 6 বি ইন্টারসেকশন সি আছে, তাহলে 3 4 5 7 অপশন হবে, 3 4 5 7 কাজ কোথায় আছে, অপশন সি আছে, অপশন সি অ্যান্সার হয়ে যাবে। চলে যাচ্ছে 48 নম্বর অঙ্কে। দেখো 48 নম্বর অঙ্ক কি বলেছে, ইউ দিয়ে দিয়েছে মানে সার্বিক সেট এবং এবিসি তিনটি উপসেট বলে দিয়েছে, এ বলে দিয়েছে, বি ইউনিয়ন সি বলে দিয়েছে, আমাদেরকে এটা বের করতে বলেছে। আবার দেখো এখানে বন্টন সূত্র কাজে লাগবে, এখানে এ ইন্টারসেকশনটা বন্টন হয়েছে, এ ইন্টারসেকশন যদি কমন নাও তাহলে কি হবে, এখানে বি থাকবে, ইউনিয়ন মিডিলে আসবে, এখানে সি থাকবে। ওকে, এ আর বি ইউনিয়ন সি এর ইন্টারসেকশন, এই দেখো এ দিয়েছে, এখানে বি ইউনিয়ন সি দিয়েছে, ইন্টারসেকশন মানে কি কমন, দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, এ কমন, সি কমন আছে, হ্যাঁ সি এখানেও আছে, এখানেও আছে সি কমন, ডি আছে, হ্যাঁ এখানেও ডি আছে, এখানেও ডি আছে, তাহলে এ সেটটা পুরোটাই কমন আসলো, এসিডি অপশন সি অ্যান্সার। বুঝতে পারলে নিশ্চয়ই, এসিডি অপশন সি অ্যান্সার। 49 কি বল, নিচে কোন সেটটির এটা নির্ণয় করতে সত্য, এটা সূত্র আছে, প্রত্যেকটা সূত্র কোনটা সূত্র দেখো, সত্য দেখো, এখানে ইউনিয়নটা বন্টন হতো কিন্তু এখানে ইন্টারসেকশন বন্টন করে দিয়েছে, এটা সূত্র হবে না। এখানে দেখো ইন্টারসেকশন বন্টন হতো কিন্তু এখানে দেখো ইউনিয়ন করে দিয়েছে, এটাও হবে না। আচ্ছা, এখানে দেখো তোমাকে বুঝতে হবে, এখানে যদি ইন্টারসেকশন করে দিই না, মানে তোমাকে বলেছে এ মাইনাস, তাহলে এ আমি যদি ইন্টারসেকশন করি, বি ইন্টারসেকশন সি এর কি হয়ে যাবে, কমপ্লিমেন্ট হয়ে যাবে, মাইনাসের জায়গায় যদি ইন্টারসেকশন করি পরেরটার মাথায় কমপ্লিমেন্ট চাপে, তাহলে কি হচ্ছে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। ঠিক আছে, এবার যদি ইন্টারসেকশনটা যদি বন্টন করে দাও তাহলে কি হবে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট।
তার মানে কি দাঁড়াচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, ঠিক আছে, এটা দাঁড়াচ্ছে। কিন্তু এখানে কি দেওয়া আছে দেখো, এখানে এটা দেওয়া নেই। আচ্ছা, এখানে আরএইচএসটা আমি যদি ভাঙি, আরএইচএসটা কি আছে, এ ইন্টারসেকশন বি মাইনাস সি আছে, তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট হলো। ওকে, সি কমপ্লিমেন্ট হলো। এবার যদি সি কমপ্লিমেন্টটা আমি যদি আগে নিয়ে আসি, মানে বন্টন করে দিই, তাহলে কি হবে, এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এভাবে ডান দিক থেকে বন্টন হলো, মানে ডান দিক থেকে দুজনের সাথে গুণ হয়ে গেল। এবার এটা হচ্ছে এ মাইনাস সি ইন্টারসেকশন বি মাইনাস সি। দেখো এটা এসেছিল কি না, এটা আসেনি। এ মাইনাস বি এসেছিল এখানে, এটা আসেনি। তাহলে অপশন ডি চেক করবো আমরা, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট চাপবে, ঠিক আছে। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, ওকে, এগুলো মিটিয়ে দিই, দরকার নেই। ইরেজার নিয়ে মেটাতে হবে, তাছাড়া খুব ডিস্টার্ব করছে। দেখো আমরা এই অপশন ডি আমাদের কারেক্ট হয়ে যাবে, আশা করছি অপশন ডি কারেক্ট হবে, কারণ তিনটা তো কারেক্ট না, কিন্তু দেখাচ্ছি কিভাবে কারেক্ট হচ্ছে। দেখো এবার এটা বন্টন হয়ে আছে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, মিডলে কি চলে আসলো ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, মানে এক কথায় ভাবো এ ইন্টারসেকশনটা কমন ছিল, সেটা ভিতরে ঢুকে দিলে ব্যাকেটে দুজনের সাথে কি হবে না, গুণ ছিল। এবার এটা মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি, দেখো ডান দিকে এটা আছে, মানে অপশন ডি আমাদের অ্যান্সার, অপশন ডিটাই কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে চলে যাচ্ছি নেক্সট অঙ্কে, 50 নম্বর অঙ্ক। 50 নম্বর অঙ্কে কি বলেছে, এ ইন্টারসেকশন বি মাইনাস এ। দেখো এ ইন্টারসেকশন বি মাইনাস এ মানে কি, বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, ঠিক আছে। এবার আমি এখানে কিন্তু কি করতে পারি, যেহেতু কমিউটেটিভ সেট হয়, তাহলে এটাকে এ কমপ্লিমেন্ট আগে লিখতে পারি, ইন্টারসেকশন বি লিখতে পারি। আবার দেখো সেট কি হয়, সেট আবার অ্যাসোসিয়েটিভ হয়, মানে ব্যাকেটটা আমি এদিকে আনতে পারি, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ব্যাকেট রাখলাম, ইন্টারসেকশন বি, এটা করতে পারি। দেখো পরের লাইনে কি দাঁড়াচ্ছে, এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, সেটা ফাই হয়। দেখো আমি সূত্র বলেছিলাম, এ মানে এতে, এ কমপ্লিমেন্ট মানে বাইরে, তাদের মধ্যে কোনো কমন নাই, ফাই ইন্টারসেকশন বি। আর কোনো সেটের সাথে সেটার ফাইয়ের যদি ইন্টারসেকশন করি তাহলে ফাই পাবো, কারণ ফাই তো কিছু নেই, বি এ কিছু আছে, তাহলে দুটোর মধ্যে কমন কি, কিছুই নেই, মানে অপশন সি অ্যান্সার। তাহলে তোমাদের সেট অধ্যায়ের পরপর 50টি অঙ্ক কিন্তু করা হয়ে গেছে, একটা অঙ্ক ছাড়া হয়নি। ছায়া বইয়ের পরপর 1 থেকে 50 অব্দি অঙ্ক করা হলো। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি, নেক্সট ভিডিও থেকে আরও অঙ্ক আসতে চলেছে। তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নাও, যদি না দেখা থাকে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে তোমরা কোনো নতুন ভিডিও আসলে অবশ্যই তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাও। তো আজকের মতো এখানে সমাপ্ত করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।